বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা দেখব যে আইনটি দেখব সেই আইনটির নাম হচ্ছে প্রকাশ্যজ আইন 1867 সালের 1867 সালের 2 নং আইন। এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ। এই আইনটি আপনারা একটু জোর দিয়ে পড়বেন। আসলে মাইনর অ্যাক্টের বিকল্প নেই। আপনারা যত মাইনর অ্যাক্ট পড়বেন আপনারা মোটামুটি যে ছোটো ছোটো প্রশ্নগুলো আসে আপনারা ভালো করবেন। তাহলে এখানে মোটামুটি আমরা 15টি ধারা রয়েছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ ধারাগুলো একটু বেশি গুরুত্ব দেবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক ধারা হচ্ছে সংজ্ঞা। এখানে কী কী সংজ্ঞা পাবেন, এখানে ক্রিয়া শব্দের অর্থ বলতে কি বোঝায় এখানে দেখবেন। তারপর হচ্ছে সাধারণ ক্রিয়া ভ্রমণ কি এখানে দেখতে পাবেন। তারপরে আমরা খেয়াল করব 2 ধারা হচ্ছে এই আইনের সম্প্রসারণের যে ক্ষমতাটা রয়েছে। তারপরে আমরা দেখব 3 ধারা হচ্ছে এই আইনের প্রকাশ্যজ আইনের 3 ধারা দণ্ডের কথা বলা রয়েছে। 4 ধারা বলা রয়েছে সাধারণত ক্রিয়া ভবনে যদি উপস্থিত থাকে কেউ, এই উপস্থিত থাকার শাস্তি। আর আর 5 ধারা হচ্ছে প্রবেশ করা বা পুলিশ কর্তৃক যে তল্লাশি চালানোর যে ক্ষমতা আমরা এই প্রকাশ্যজ আইনে দেখব। 6 ধারা হচ্ছে যে সন্দেহজনক কোথাও কোনো গৃহে তাস পাওয়া গেলে এই তাস দ্বারা বা তদ্বারা প্রমাণিত হবে যে উক্ত গৃহে সাধারণত জোয়ার আকরা। আর 7 ধারায় বলা রয়েছে এই আইনে প্রকাশ্য আইনের 7 ধারায় বলা হয়েছে মিথ্যা নাম ঠিকানা যদি কেউ প্রদান করে তার দণ্ড হবে। 8 ধারা হচ্ছে ক্রিয়া ভবনে যে সামগ্রীগুলো পাবেন সেগুলো হচ্ছে বিনষ্ট করার সাজা। আর হচ্ছে 9 ধারা হচ্ছে প্রমাণ অপ্রয়োজনীয়, অর্থাৎ এই ধারায় বলা রয়েছে আপনার প্রমাণ প্রয়োজন নেই। আর 10 ধারা বাতিল। 11 হচ্ছে বিনা পরোয়ানায়, যেটা আমরা প্রকাশ্য স্থানে পশুপক্ষী লড়াই করলে বিনা পরোয়ানার ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা ইউজ করি। আর 11 হচ্ছে দৈহিক কসরত, যেটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, খেলা দেখানো যাবে। 12 হচ্ছে অপরাধের বিচারক এবং 13 হচ্ছে পরবর্তী অপরাধের জন্য দায়ী। খুব ইম্পর্ট্যান্ট এই ধারাটি। মোটামুটি এই 13 পর্যন্তই আশা করি পড়লেই হবে, আর অতিরিক্ত পড়ার প্রয়োজন নেই। তাহলে আমরা মোটামুটি এই 1 থেকে 13 পর্যন্ত প্রকাশ্যজ আইন সূচিপত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি পরবর্তী আমরা একইভাবে ধারাবাহিকভাবে আমরা মূল সূচিগুলো আলোচনা করে যাব। আশা করি সেই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।